দুপুর থেকে নতুন বউকে সাজিয়েছে মৌ। শুধু নতুন বউ নয়, বাড়ির আরও 5 জন মেয়ে আর গিন্নিকেও সাজাতে হয়েছে। অথচ কথা ছিল শুধু বউ ভাতের কনেকে সাজাতে হবে। শেষ মুহূর্তে সব বদলে গেল। বিদেশি কোম্পানির ম্যানেজার অরিন্দম রায়ের সম্বন্ধ করা বিয়ে। বউ ভাতে অনেক হোমরা চোমরা অতিথি আসবে। মৌয়ের মাথা ধরেছে, গলা শুকিয়ে কাঠ। বিকেলের দিকে একটা ফাঁকা ঘরে বসে একটু জিরোতে না জিরোতেই বাইরে হুলস্থুল। নতুন বউকে পাওয়া যাচ্ছে না। প্রথমে মৌ ভেবেছিল ওরা ঠাট্টা করছে, কিন্তু মিনিট 10 মধ্যেই বুঝল ব্যাপারটা সত্যি। বউ একাই যায়নি, সঙ্গে নিয়ে গিয়েছে যাবতীয় গয়নাগাঁটি আর পোশাকের ব্যাগ। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। মৌ ভাবল, এসব মেয়েরা বিয়ে করে কেন? একটা নির্দোষ পরিবারকে চরম লজ্জা আর অস্বস্তিতে ফেলে কি সুখ পায় এরা? ঠিক তখনই দরজায় টোকা। মৌ ভেবেছিল কেউ হয়তো মেকআপ ঠিক করতে এসেছে। দরজা খুলে সে থমকে গেল। বর অরিন্দম দাঁড়িয়ে আছে। চোখের তলায় কালি, মুখে ক্লান্তি আর চেহারায় নদী পাড়ের ভাঙন। আমি একটু ভেতরে আসতে পারি? মৌ মাথা নাড়ল। ভেতরে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল অরিন্দম, যেন কথাগুলো গুছিয়ে নিতে সময় লাগছে। তারপর হঠাৎই বলল, আপনি কি আজ সন্ধ্যের জন্য আমার স্ত্রী হবেন? মৌ প্রথমে বুঝতেই পারল না। মানে? অরিন্দম এক নিঃশ্বাসে বলে গেল, আমার অফিসের কলিগরা আসছে। পিসিমা আর পিসেমশাই আসছেন সুদূর রাশিয়া থেকে। বিয়ের দিন ওরা হাজির হতে পারেননি। আজ নবদম্পতিকে আশীর্বাদ করবেন। আমি চাই না এই ব্যাপারটা তাদের সামনে জানাজানি হোক। হয়তো ভাবছেন এত লোক থাকতে আপনাকে কেন। আসলে আপনার মুখটা, হাইট, গায়ের রং অনেকটা ওর মতো। যারা ওকে বিয়ের রাতে দেখেছে তারা সাজগোজের আড়ালে ওর আসল চেহারা দেখেনি। আপনার মুখটা অনেকটাই মিলে যায়। আপনি যদি কিছুক্ষণ... কথা শেষ করতে পারল না সে। ঘরটা নিস্তব্ধ। দূরে কারা যেন ফিসফিস করছে। মৌয়ের বুকের ভেতরটা কেমন ধকধক করছে। এ যেন কোনো নাটক নয়, বাস্তব। সে বলল, আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? অরিন্দম মাথা নিচু করল। হ্যাঁ, খুব ভালো করি। আর এটাও জানি এটা অন্যায়, কিন্তু আমি আর কোনো উপায় দেখছি না। আপনার যা পারিশ্রমিক আমি সব দিতে রাজি। আপনার নাম সামনে আসবে না। চড়া মেকআপের আড়ালে আপনি থাকবেন গোপনে। শুধু একটু অভিনয় করতে হবে। একটু থেমে সে খুব আস্তে বলল, আমি হারতে চাই না, অন্তত আজ না। মৌ তাকিয়ে রইল ওর দিকে। একটা মানুষ কতটা অসহায় হতে পারে অরিন্দম রায়ের মুখের দিকে তাকালে বোঝা যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, কতক্ষণ? অরিন্দম প্রথমবার চোখ তুলে তাকালো। একটা অপ্রত্যাশিত প্রাপ্তির আশার ঝিলিক বুঝি খেলে গেল দুই চোখে। শুধু সন্ধেটা। মৌ ধীরে মাথা নাড়ল। তার মনে পড়ে গেল বাবার আকস্মিক মৃত্যুর পর বাড়ির ইএমআই তাকেই কষ্ট করে শোধ করতে হচ্ছে। কটা টাকা আজ সন্ধ্যের অভিনয় জুটে গেলে খারাপ কি? সে অস্ফুট কণ্ঠে বলল, ঠিক আছে। থ্যাঙ্কস ম্যাডাম। তাহলে নিজেকে প্রস্তুত করে নিন। আমি জামা কাপড় পাঠিয়ে দিচ্ছি। আর আপনাকে সাজাতে কাউকে পাঠাবো? না, আমি নিজেই পারবো। আচ্ছা। বলে অরিন্দম বাইরে থেকে দরজা ভেজিয়ে চলে গেল। সন্ধেবেলা আলো, হাসি, আড্ডা সব ঠিকঠাক চলল। মৌ এমনভাবে নিজেকে সামলে নিল যেন সে সত্যি এ বাড়ির বউ। বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করল আর সমবয়সী ও ছোটদের হাতে হাত মিলিয়ে মিষ্টি হাসি হাসল। সকলে ধন্য ধন্য করে বলল, রায়বাড়ির উপযুক্ত বউ হয়েছে। রাশিয়া প্রবাসী পিসিমা আর পিসেমশাই মৌয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। পিসেমশাই মিস্টার সান্যাল বললেন, আমি চোখ দেখাই বুঝতে পারি স্বয়ং লক্ষ্মী ঘরে এসেছে। অনিটার কপাল খুব ভালো। অরিন্দম মাঝে মাঝে তাকাচ্ছিল কৃতজ্ঞতা, বিস্ময় আর অদ্ভুত এক নির্ভরতার চোখে। অতিথিদের আবদারে অনেকগুলো পোজে ফটো তুলতে তুলতে ঘেমে নেয়ে উঠল মৌ। অরিন্দম এক গ্লাস ঠান্ডা শরবত এনে মুখের সামনে ধরে ফিসফিস করে বলল, এটুকু খেয়ে নিন। তারপর রুমাল দিয়ে ওর কপালে জমে থাকা ঘাম যত্ন করে মুছিয়ে দিল। বিস্ময়ের সাথে অরিন্দমের দিকে তাকালো মৌ। ভাবল, এটাও কি অভিনয়ের অঙ্গ?
সব অতিথি চলে যাওয়ার পর বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মৌ নিজের জিনিস গুছিয়ে নিচ্ছিল। একতারা নোটের বান্ডিল সামনে মেলে ধরে অরিন্দম বলল, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না ম্যাডাম, অনেক কষ্ট করলেন, আপনার পারিশ্রমিক। মৌ একটু ইতস্তত করল। এই পরিস্থিতিতে কি টাকা নেওয়া উচিত হবে? কিন্তু সংসারে চাহিদার কথা ভেবে অতগুলো টাকাকে তুচ্ছ করা গেল না। হাত বাড়িয়ে অরিন্দমের দেওয়া নোটগুলো ব্যাগে পুরে মৌ বলল, আমি চলি। অরিন্দম দরজার পাশে দাঁড়িয়েছিল। বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, এত রাতে গাড়ি পাবেন না। না না, অসুবিধা হবে না, আমি চলে যেতে পারবো। আর ইউ শিওর? অফকোর্স। মৌ দুপা এগিয়েও একটু থামল। হাত কাঁপছে হালকা। জড়তার সঙ্গে ঘাড় ঘুরিয়ে বলল, আপনি এখন কি করবেন? অরিন্দম হালকা হেসে বলল, জানি না, কাল থেকে যা হওয়ার হবে। আজ শুধু বাড়ির কিছু লোক জানে, কাল সবাই জানবে। কথা বলতে বলতে পাশে হাঁটছিল অরিন্দম। গেটের সামনে এসে গলা নামিয়ে হঠাৎ বলল, জানেন, এক মুহূর্তে সত্যি মনে হয়েছিল। মৌয়ের বুকের ভেতরটা ধকধক করে উঠল উত্তেজনায়। সে কাঁপা গলায় বলল, কি 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 মনে হয়েছিল? মনে হয়েছিল সত্যি বুঝি আমরা স্বামী স্ত্রী। কিন্তু আপনি তো বলেছিলেন এটা অভিনয়। মৌ হড়বড় করে বলল। অরিন্দম হেসে বলল, ভয় পাবেন না, অভিনয় করতে গিয়ে পাকা অভিনেতারাও কখনো বাস্তব ভেবে বসেন। জানেন, আপনাকে আমার পিসি আর পিসেমশাইয়ের এত ভালো লেগেছে, হোটেলে ফেরার আগে ওরা জানিয়েছেন কাল দুপুরের ফ্লাইট ধরার আগে আপনার হাতের রান্না খেয়ে যাবেন। এ মা, কি হবে তাহলে? কি আর হবে, অরিন্দম রায়ের বউ যে লক্ষ্মী নয় সেটা প্রমাণ হয়ে যাবে। মৌ আর কিছু না বলে এগিয়ে গেল। কিছুটা দূরে গিয়ে কি মনে হতে পিছন ফিরে তাকালো। আলো ঝলমলে বাড়িটার গেট ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে যেন এক রাশ অন্ধকার ঘিরে ধরেছে। মৌ থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর ঘুরে গিয়ে হেঁটে এলো গেটের সামনে। যদি আজকের সবটাই অভিনয় না হতো, যদি সত্যি। কথা জড়িয়ে গেল মৌয়ের। বুক ঠেলে কান্না আসছে। অরিন্দম অবাক। মৌ চোখ নামিয়ে বলল, আপনার পাশে থাকতে হলে আমি রাজি। নিস্তব্ধতার মধ্যে কথাগুলো যেন ধীরে ধীরে হারিয়ে গেল। অরিন্দম কিছু বলল না, শুধু এক পা এগিয়ে এলো। আর সেই প্রথমবার এই অদ্ভুত সম্পর্কটা মিথ্যের থেকে সত্যির দিকে পা বাড়ালো।